ফ্রিজে খাবার খাওয়া ভালো নাকি খারাপ এই নিয়ে জল্পনা তুঙ্গে। সেদিন আসার সময় একটি লোকের কথা শুনছিলাম, উনি বলছিলেন ফ্রিজের খাবার খাওয়া একদম ভালো না। তো ওনার বন্ধুকে কোশ্চেন করতে শুনলাম যে উনি জিজ্ঞাসা করলেন কেন ভালো নয়, কি কারণ। তো উনি বললেন কারণ ফ্রিজের খাবার খেলে নাকি নানান ধরনের প্রবলেম হচ্ছে, নানান ধরনের রোগ হচ্ছে, হার্টের অসুখ হচ্ছে, লোকে মোটা হয়ে যাচ্ছে, এই জন্য ফ্রিজের খাবার খাওয়া একদম ভালো না। ওনার বন্ধুটি জিজ্ঞাসা করলেন তাহলে ফ্রিজের খাবার যদি না খাস তাহলে তুই রাতে বাড়ি ফিরে কি রান্না করিস? এই কোশ্চেনের অ্যান্সারে ওনার বন্ধু বলেন যে রাতে বাড়ি ফিরে উনি রান্না করেন না, বাট কিছু টাইম উনি ভাতের সব রকম কিছু দিয়ে সিদ্ধ করে নেন, আদারওয়াইজ চিড়ে মুড়ি এইসবই খেয়ে থাকেন। এগুলো শুনে সত্যি খুব খারাপ লাগলো, কারণ মানুষ রোজগার করছেন ঠিকই, কিন্তু খাবার দেখে এত ভয়। ফ্রিজের খাবার কেন খাওয়া যাবে না? খাবার দেখে এতটাই ভয় যে এত রোজগার করছেন কিন্তু খাবারটাই ঠিকঠাক করে খাচ্ছেন না। ফ্রিজ কি তাহলে সত্যি খারাপ? ফ্রিজের যে রেফ্রিজারেশন প্রসেস বা যে কুলিং প্রসেসটা চলে তার কারণে ফ্রিজের মধ্যে ব্যাকটেরিয়ার গ্রোথটা কম হয়। কারণ ব্যাকটেরিয়া মাটি, জল, বাতাস সব জায়গাতেই ব্যাকটেরিয়া থাকে। আর যদি পুষ্টির কথাই বলি তাহলে যেখানে পুষ্টি বেশি সেদিকে যেমন আমরা যাই, তেমন পুষ্টিজাত রসালো খাবারে এবং ময়েশ্চার যেখানে বেশি থাকে, আর্দ্রতা বেশি থাকে, সেখানে ব্যাকটেরিয়ার গ্রোথটা বেশি হয়। কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে ফ্রিজের মধ্যে যে টেম্পারেচার থাকে বা ময়েশ্চার অনেক কম থাকে, যেখানে শুষ্ক আবহাওয়ার কারণে কিন্তু সেখানে জীবাণু, ব্যাকটেরিয়ার গ্রোথ কিন্তু অনেক কম হয়। আর ফেভারেবল টেম্পারেচার বা উপযুক্ত তাপমাত্রা পেলে তো ব্যাকটেরিয়ার গ্রোথ আরো ভালো হয়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে 60 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু ব্যাকটেরিয়া খুব ভালোভাবে গ্রোথ করে, ব্যাকটেরিয়ার বৃদ্ধি খুব ভালো হয়। এমনকি 20 মিনিটে ব্যাকটেরিয়ার সংখ্যা দ্বিগুণ হয়ে যেতে পারে। কিন্তু ফ্রিজের মধ্যে টেম্পারেচার থাকে মোটামুটি 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তাই ফ্রিজে খাবার রাখলে সেই খাবারে জীবাণু বৃদ্ধি হওয়ার জন্য যে উপযুক্ত তাপমাত্রা, সেই তাপমাত্রাটা পায় না, তার থেকে অনেক কম টেম্পারেচার থাকে। সেই জন্য ফ্রিজে খাবার নিঃসন্দেহে আপনি খেতে পারেন। আর যদি আসে ডিপ ফ্রিজের কথা, ডিপ ফ্রিজে তো টেম্পারেচার 0 ডিগ্রিরও কম থাকে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডেরও কম থাকে। তাই জন্য ফ্রিজের খাবার নির্দ্বিধায় খেতে পারেন। ফ্রিজের মধ্যে খাবার অনেক দিন পর্যন্ত ভালো থাকে, এতে জীবাণুর আক্রমণ কম হয়, এতে ব্যাকটেরিয়ার গ্রোথ কম হয়। তাই ফ্রিজের খাবার খেতে পারেন। ফ্রিজের খাবার কি হেলদি? আদৌ কি এটা স্বাস্থ্যকর? ফ্রিজে আমরা অনেক সময় আমাদের যে লেফট ওভার ফুড বা যে বাড়তি খাবারটা, বাড়তি তরি তরকারি, সেটা ফ্রিজে রেখে দিই। বা অনেক সময় অনেকের বাড়িতে ডেইলি বেসিসে কিছু রেসিপি থাকে, যেমন ডাল, চাটনি, এইগুলো ডেইলি হয়ে থাকে, ডেইলি খেয়ে থাকে। তাহলে ডেইলি এগুলো রান্না না করে একদিনে একটু বেশি রান্না করে সেটা ফ্রিজে রেখে দিতেই পারেন। আর যদি হাতে টাইম থাকে তাহলে সেটা তো আপনি ডেইলি রান্না করলেও করতে পারেন। আর যদি মনে করেন যে ফ্রিজে রাখবেন, একটু বেশি করে রান্না করে সেটা ফ্রিজে রেখে দিতেই পারেন। কিন্তু মেক শিওর দ্যাট যে সময়ের মধ্যে সেটা খেয়ে নিতে হবে। অন্তত পক্ষে 3-4 দিন এই খাবারটা ফ্রিজে রেখে আপনি খেতে পারেন। কিন্তু এর থেকে সময় বেশি হয়ে গেলে তখন খাবারের যে পুষ্টিগুণ সেটা কিন্তু কমতে থাকে। তাই যে কোনো খাবার ফ্রিজে রাখলে সেটা 3-4 দিনের মধ্যে খেয়ে নিতে হবে। তাই এত ব্যস্ততার মাঝে সময় বাঁচাতে নিশ্চিন্তে নির্দ্বিধায় ফ্রিজ ইউজ করুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।